কাঁকড়া চালাক উঠেছে, একটা মেদি কাঁকড়া কিন্তু উঠে গেছে। এই দেখো খুব রাগি কিন্তু কাঁকড়া, তুমি এক মনে কাঁকড়াটা বাঁধো, কথা বলো। কাঁকড়া লাগবে না, মাংস একদম কেটে নেয়, সঙ্গে সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে না, কামড়া কামড়ি করে এ ওর কামড়ে ধরবে, ওর কামড়ে ধরবে। সবাই কিন্তু খেতে বসে গেছে, আর রান্না হয়েছে রুই মাছের ঝাল, কাঁকড়ার টক আর কুমড়োর চপ। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের জমিটা কিন্তু এটা আমাদের জমি না, এই জমিটা কিন্তু বন্ধক দেওয়া এবছর ছাড়ানো হয়েছে, কিন্তু আমরা ধান চাষ করি। আজ কিন্তু একদম পাকা ধানের একটা সৌন্দর্য বন্ধুদেরকে আমি শুরু থেকে মানে একটু এক নজরে একটু বন্ধুদেরকে দেখিয়ে নিলাম, দেখার মতো একটা পরিবেশ। কিন্তু মাঠে কিন্তু প্রায় মানুষ এখানে চাষ করে। তাহলে দেখা হচ্ছে নদীতে গিয়ে। সর্বপ্রথম কিন্তু আমরা যে মাঠের যে পাকা ধানের ক্ষেত, সেটা কিন্তু আমরা দেখাইছি। দেখানোর পরেই কিন্তু আমরা চলে এসেছি থপা ফেলে কাঁকড়া সংগ্রহ করার জন্য। আজকের কিন্তু বিভিন্ন রকমের আইটেম নিয়ে নৌকার উপরে রান্না খাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করব, তা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তোমার থোপায় কাঁকড়া ধরেছে? কথা বলতে না বলতে কিন্তু আমার একটা থোপা টান দিয়েছে। দেখো তুলবে কিন্তু, কথা বলছি না কারণ ছাড়িয়ে যাবে, কাঁকড়া চালাক উঠেছে, একটা মেদি কাঁকড়া কিন্তু উঠে গেছে। এর আগে কিন্তু তিনখানা কাঁকড়া উঠেছিল, বন্ধুদেরকে দেখাতে পারিনি কারণ দুজন এসছে। এখান থেকে গিয়ে কিন্তু তারপর রান্না খাওয়া করবো নৌকায়। কাঁকড়াটা বড় আছে, কাঁকড়াটার সঙ্গে সঙ্গে এর থেকে বড় কাঁকড়া দেখাবো, দেখাচ্ছি। এই দেখো খুব রাগি কিন্তু কাঁকড়া, তুমি এক মনে কাঁকড়াটা বাঁধো, কথা বলো। কামড় দিল, হ্যাঁ, আর ও কামড়ালে লাগে খুব, কামড়ালে লাগবে না, মাংস একদম কেটে নেয়, সঙ্গে সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে না, কামড়া কামড়ি করে এ ওর কামড়ে ধরবে, ওর কামড়ে ধরবে। মেদি কাঁকড়া এটা, সব থেকে বড়। এটা কিন্তু বড় কাঁকড়া পেয়ে গেছি, 4টে হয়েছে। আর কতটা কাঁকড়া পাই বন্ধুদেরকে দেখাবো। নৌকায় কাঁকড়াও রান্না হবে, নৌকায় রান্না খাওয়া আছে, কাঁকড়াও রান্না হবে। কাঁকড়া বিভিন্ন গাছের ধারে যাব, বিভিন্ন গাছ বন্ধুদেরকে দেখাবো। এই কাঁকড়া ধরিস, কাঁকড়া ধরিস, কাঁকড়া ধরছে, আসো আসো, তুমি আসো, তুমি আসো। আর একটা থোপায় কাঁকড়া ধরেছে, তুলবে কিন্তু, তুলবে। সব মেদি কাঁকড়া আজকে রে, কাঁকড়াটা বড় আছে, ব্যাপক বড়, বাঁধো। আজ কিন্তু বিভিন্ন রকমের আইটেম নিয়ে কিন্তু আমরা নদীতে চলে এসেছি। তা কাঁকড়া ধরেছি, সেই কাঁকড়া তো রান্না হবে। তা রান্নার আগে সুন্দর একটা জিনিস, মানে সুন্দর একটা গাছের ফুল দেখিয়ে আমরা কিন্তু প্রোগ্রামটা শুরু করব। যে সুন্দরবনের যে বিখ্যাত যে কেওড়া গাছ, সেই কেওড়া গাছের মুকুলটা একটু সুন্দর করে মামকে দেখাতে বলবো বন্ধুদের। এই গাছটায় কিন্তু প্রতি বছর প্রচুর কেওড়া ধরে।
কেমন কেওড়ার ফুল হয়েছে দেখেছো? একদম কাছ থেকে নিখুঁত করে দেখাবো। প্রচুর কেওড়া ধরে এই গাছটা। গাছ ভেঙে পড়ছে তো, মৌমাছিও চলে এসছে মধু নেওয়ার জন্য। এই যে ফুলটা ফুটেছে মাম, দেখাও তোমার সামনে। ওই যে একটাও নাই, মৌমাছি কিন্তু বসে আছে ফুলে, দেখেছো? গাছ পুরো মানে ভর্তি হয়ে গেছে কেওড়া হলে, কিন্তু গাছ পুরো ভেঙে পড়বে মনে হয়। ফুলেছে আর মৌমাছি বসে আছে আল দিতে পারে। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে দেখো দূর থেকে। বাহ, এইদিকে তো আসছে মাম। হ্যাঁ, দারুণ দারুণ দেখাচ্ছে। এই তো উপর দিয়ে আসছে, দেখো 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 দেখো। অনেকগুলো। তাহলে সর্বপ্রথম কিন্তু আমরা এই লাহিড়িপুরের বাঘের জঙ্গল থেকে কিছু জ্বালানি সংগ্রহ করব, কারণ জ্বালানি না হলে তো এই মাটির উনুনে তো রান্না করা যাবে না। আমরা যেতে যেতে এই সাইটের এই গাছ থেকে কয়েকটা জ্বালানি নিয়ে নেব। দেখার মতো একটা পরিবেশ, কিন্তু ছোট গ্যাস নিয়ে আসলে হতো না একটা? না, গ্যাসের আর এই যে উনুনের রান্না, উনানের রান্না স্বাদই আলাদা। আর আজকের কিন্তু বিভিন্ন রকম রান্না হবে। কাঁকড়ার টক, আর ওটা কি মাছ? রুই মাছ। হ্যাঁ, রুই মাছের ঝাল আর কুমড়োর চপ। আমরা যে মানে খালে যে কোমরটা ঘিরেছিলাম, সেই কোমর থেকে কিন্তু মাছটা লাফিয়ে চলে গিয়েছিল। সেই মাছ কিন্তু আবার পরে আমার মামের মা কিন্তু ধরে দিল জাল দিয়ে। জাল পেতে পেয়েছিলাম প্রচুর বড়, ওই 1.5 কেজি মতো হয়েছিল, তাই না? ব্যাপক বড় মাছ কিন্তু। এই তোমার ওই কুমোটার ওখানে হাতে তো খেপলা মেরে সেই ছাটি দিল। কে? ওই একটা বয়স হলো খেপলা মারতে। ও, আমরা কিন্তু বাইরে থাকতে পারলাম না, কারণ প্রচন্ড রৌদ্র। তো আমরা একটা খালের মধ্যে চলে এসেছি, ঝরার মতো জায়গা। এখানে থপাকে ফেলে রাখবো আর রান্না এখানে করবো। তুমি ওরম ধরা, এখানে কি ওই দেবো, ওই থপা পেতে রাখবো, প্লাস রান্না বান্না হবে। মানে দুদিকে, ওই দিকটা দিচ্ছি, তার দেখ থাক ওইখানে। আমি দিচ্ছি এদিকে। এখানে দিলাম না, তুমি উনুনটা ধরাও। আমারটাই বাদিস আগে। মামের দিকে দুটো আছে, দাও। আমারটা আগে দিয়ে আমি দিচ্ছি। বলে তুমি ওই ইয়ে করো, পজিশন করো। উনুনটা এবার ধরানো হবে। ওই ওই রং বিরঙের ছাতাটা ফেলি দাও। মাম তোমার দিকটা ছাতাটা বের করো। এই আমটা কিন্তু সিদ্ধ করা হচ্ছে, গাছ থেকে কিন্তু পেরে এনেছি। টক আম বলে কিন্তু কাঁকড়া দিয়ে কাঁকড়ার টক হবে। চাপি দাও। উনুনটা কিন্তু আমাদের জ্বালানো হয়ে গেছে। আমটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আম দিয়ে কিন্তু সুন্দরবনে সেই কাঁকড়া, কাঁকড়ার টক সেই হবে। কাঁকড়া টক হবে। এদিকে সেই বিখ্যাত যে মাছ রুই, সেই রুই মাছ কিন্তু হলুদ লবণ মাখানো হয়ে গেছে। বেলও খাওয়া হবে, কিন্তু বেল নিয়ে এসছি। শাকের সেরা পই আর মাছের সেরা কিন্তু রুই। সেই রুই মাছের রেসিপি নিয়ে কিন্তু সেই সুন্দরবনের নদীতে চলে যাচ্ছে মাম। মাম, তুমি এসে এবার মাছটা বসো। মাছটা ভাজো মাম তুমি এবার। দেখার মতো একটা পরিবেশ কিন্তু। সুন্দরবনের যে জোয়ারের জল, নদীর যে জোয়ারের জল কিন্তু একদম কানায় কানায় হয়ে গেছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখো আগে মাছ লেগে যাচ্ছে। মা কিন্তু ওইদিকে লঙ্কা কেটে নিচ্ছে আর আমি মাছটা ভেজে নিচ্ছি। আর জেঠুরা কিন্তু নদিয়ার থেকে বেল এনেছিল, পাকা বেলের কোনো আঠা আঠা ভাব নেই, কিন্তু খুব সুন্দর, মিষ্টিও খুব ভালো। মাছটা ভাজা হয়ে গেছে না? রান্না খাওয়া যায়, ভাল লাগবে না? হাওয়া আসছে, কেমন লাগছে দাদা? হাওয়া দারুণ আসছে। দারুণ।
দাদাও কিন্তু বেল খাচ্ছে। দাদার গাছের বেল। আমি নিজের মুখে প্রশংসা করছি না। খুব সুন্দর বেলটা। মাছটা কিন্তু মাম খুব সুন্দর করে ভেজে নিয়েছে, দেখার মতো। মশলা বাটা দিয়ে মাছের ঝাল করে। আমাদের এক বন্ধু কিন্তু কমেন্ট করেছিল, সেই বন্ধু কিন্তু সম্পূর্ণ দৃষ্টিহীন। আমাদের কথা শুনে পরিষ্কার কিন্তু সেই বন্ধুর কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে আমরা কি করছি, কি মাছ মানে আমাদের দোনে ধরা পড়ছে। তা কিন্তু আমরা বিভিন্ন রকমের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আইটেম নিয়ে কিন্তু আমরা নদীতে চলে এসেছি। দেবো এটা পপটা দিতে। মাছের ঝালের যে মশলাটা, সেই মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে কড়াইতে। এদিকে যে রুই মাছ, সেই রুই মাছটা কিন্তু ভাজা কমপ্লিট। আর আমরা একবার সুন্দরবনের যে নদীতে রং বিরঙের ছাতা খেলিয়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা কিন্তু নদীতে চলে এসেছি এই রান্নার রেসিপি নিয়ে। জ্বালানি দাও মা। মাম কিন্তু একদম একটা পাকা রাঁধুনি। সত্যি মামের হাতে রান্নার স্বাদই আলাদা। এখন আমি রান্না করি, বেশি কড়াই পরে মাম রান্না করবে। ঠিক আছে, জলটা একটু হোক, উনানটা জ্বালি দাও, কাটি দাও, কাটি। জ্বলছে উনান জ্বলছে। আর একটা কাট দাও। এই হালকা জ্বালানিগুলো কিন্তু আমরা গাছের থেকে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। কাটি দাও। আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তারপর ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। রুই মাছের ঝাল কিন্তু আমাদের কমপ্লিট। আর ওদিকে মামের মা কিন্তু কাঁকড়া কাটছে। কাঁকড়া টক হবে আম দিয়ে, গাছের আম। আর কুমড়োর চপ কাটা হয়ে গেছে আমাদের ভিডিও 3টের সময় ছাড়ার সাথে সাথে আমার এক দিদি ভাই কিন্তু কমেন্ট করেন, সোমা বণিক চন্দননগর থেকে। খুব ভালো লাগে যে ভিডিও ছাড়ার 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু আমার ওই দিদিভাই কমেন্ট করে। মানে আমাদের ভিডিও দেখার জন্য কিন্তু ওই দিদিভাই কিন্তু খুব আগ্রহ হয়ে বসে থাকেন। আমাদের কিন্তু কুমড়োর চপটা বসিয়ে দিয়েছি, কারণ আমি এখনো কাঁকড়া কেটে উঠতে পারিনি। তাই জন্য মামকে বললাম চপটা ভাজতে। দারুণ একটা কালার কিন্তু চলে আসছে। কাঠের উনানটা জলে খুব জোরে, দেখার মতো। আর রাঁধুনিও এটা কোন খুব ভালো। কুমড়ো চপ কিন্তু কমপ্লিট করলো মাম। অল্প তেল দেবো। এবার কি হবে মাম? কাঁকড়ার টক। কাঁকড়ার টক, আম দিয়ে কাঁকড়ার টক। এখন আমেরই সিজন, আমের শরবত, আমের জেলি, মানে যাই হোক না কেন সব কিছু কিন্তু আম দিয়ে। সে আম দিয়েই কিন্তু যে সুন্দরবনের জঙ্গল থেকে যে আমাদের কাঁকড়াটা ধরেছিলাম থোপা দিয়ে, সেই থোপা দিয়ে কাঁকড়াটা, সেই কাঁকড়া দিয়েই কিন্তু আম দিয়ে টক হচ্ছে। দারুণ একটা মানে মিল কিন্তু, মানে সুন্দরবনের নদীতে রান্না হচ্ছে, প্লাস সুন্দরবনের নদীতে থোপা ফেলে কাঁকড়া ধরা, সেই কাঁকড়া দিয়ে। দেখো কাঁকড়াটা ওতে দিয়ে হলুদ লবণ দিতে। সুন্দর করে কিন্তু মাম মানে ভাজে নিয়েছে। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, দেখার মতো। মাম কিন্তু নিজে হাতে কিন্তু রান্নাটা করছে। আর মামের মা কিন্তু সহযোগিতায় আছে। আর খাওয়ার জন্য কিন্তু আমরা দুজন বসে আছি, বাসুদা আর আমি।
রান্না করতে করতে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাকও শোনা যাচ্ছে, আর সেই সাথে সাথে গাড়াল নদীর দিক থেকে হালকা হালকা দক্ষিণে একটা হাওয়া। সত্যি এক কথায় একটা মনোরম পরিবেশ দেখার মতো। এদিকে কিন্তু মামের সেই কাঁকড়ার যে টক, কাঁচা আমের, সত্যি দারুণ। ধরেছে নাকি? সেই সাথে সাথে কাঁকড়া যদি ধরে তাহলে জালতে নিতে হবে, কিন্তু ধরেন কাঁকড়া এখানে একটা কাঁকড়া কিন্তু আমরা পেলাম না, শুধু থোপাটা তোলা আর ফেলা। জয় গুরু গোসাই। দারুণ। সবাই কিন্তু খেতে বসে গেছে, আর রান্না হয়েছে রুই মাছের ঝাল, কাঁকড়ার টক আর কুমড়োর চপ। মাম কিছু বল। খুব সুন্দর লেগেছে। সত্যি কুমড়োর চপটা খুব সুন্দর হয়েছে। সবাই কিন্তু খেতে বসে গেল। চপের ভিতরে আর কিছু দেওয়া আছে নাকি? ওতে মশলা দেওয়া রয়েছে বেসনের সাথে। দারুণ। দেখা হচ্ছে পরের রেসিপিতে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ছোট কত বড় মাছ যাচ্ছে, খাও না। দেওয়া হয়েছে। হুম। কোমরের থেকে কিন্তু লাফিয়ে চলে গিয়েছিল এই মাছটা। সেই দুরন্ত সাইজের যে রুই, সেই রুই মাছটা আমাদের ভাগ্যে আছে বলে আমরা আবার পেয়েছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, এখন খেতে কত টেস্ট বুঝতে পারছি না। আমার মাম বলে আমি প্রশংসা করি না, তুমি রান্নাটা খেয়ে তুমি বলো দাদা। আগে টেস্ট করে দেখি, কালারটা তো দারুণ। খুব সুন্দর, না খেলে বুঝতে পারবেন না। কেমন লাগছে তোমার সুন্দরবনে জঙ্গলে রান্না খাওয়া নৌকায়? খুব দারুণ লাগছে, এত সুন্দর মনোরম পরিবেশে যে খেতে পারবো আমি ভাবতে পারিনি। আবার ভয় ভয় করছে কিন্তু করছে, কারণ চারিদিকে দেখছে যে জঙ্গলের ভিতরে তো। নদিয়ার দাদার কিন্তু বাড়ি নদিয়ায়, এখানে মৌমাছি নিয়ে এসছে, তো আমরা বললাম চলো একটু নদীতে যাওয়া যাক, তাই কিন্তু চলে আসছে। আর রুই মাছের রেসিপিটা কিন্তু সত্যি দারুণ, অসাধারণ হয়েছে, দারুণ, খুব দারুণ। একটু ঝোল দেন। থাক, এই দেখো থাক, কেমন টাকা হয়েছে। দিয়ে। নদীর রান্না কি এত দাদা, সুন্দরই হয় প্রত্যেকবারই নাকি? হুম, নদীতে রান্না করলে এত সুন্দরই লাগে নাকি? হ্যাঁ, নদীতে নদীতে রান্না খাওয়াটাই আলাদা স্বাদ। সেই কাঁচা আম দিয়ে কিন্তু কাঁকড়ার টক, আর দিও না। কালারটুকু দেখো দেন কত সুন্দর। হ্যাঁ, কালারটুকু দেখ। হ্যাঁ, দারুণ। খেয়ে দেখো কেমন হয়েছে। এরম বিভিন্ন রকমের ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সত্যি টক, অনেক টক খেয়েছি, আজকের জন্য আলাদা একটা আলাদা স্বাদ, স্বাদ রয়েছে। কাঁকড়ার স্বাদ আলাদা, কাঁকড়ার টেস্ট, মানে কাঁকড়াগুলো সুন্দর। দেখো এর ভিতরে কিন্তু পুরো শ্বাস ভর্তি। তাহলে মাছের সেরা রুই আর শাকের সেরা পুঁই দেখা হচ্ছে আগামী দিনের ঠিক বেলা 3টেই। আপনারা তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।